বোঝা গেল। এখন যদি হিসাব মিলাতে যাই, আমাদের মধ্যে মুসলমান আর পাওয়া যাবে খুব কম, নাই বললেই চলে, দুই একজন মাঝে মধ্যে পাওয়া যাবে মুসলমান। কারণ আমরা নিজেরটারই বড় মনে করি। বড় মনে করা আত্মসমর্পণ না। আমি আবার বলছি, বড় মনে করা নাকি নিজেকে সঁপে দেওয়ার নাম আত্মসমর্পণ? শক্তিশালী সঁপে দেয় না, দুর্বলে সঁপে দেয়। সঁপে দেওয়ার নাম আত্মসমর্পণ। এখন যে বলে আমি বড়, তাহলে তে আর সঁপে দিল না। খেয়াল তো আমি বলতেছিলাম এই যে আমরা এখন বুঝলাম কি, ইসলামের স্তম্ভ, ইসলাম প্রতিষ্ঠিত কয়টি স্তম্ভের উপরে? 5টি প্রধান স্তম্ভ। এক নম্বরে কি করা? সাক্ষ্যদান করা, আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেহ নাই। ইন্দুরের পূজা, তারপরে গাছের পূজা, মাছের পূজা, মূর্তির পূজা, গরুর পূজা, গরুকে মা বলা, গরুকে বাপ বলা, এই ধরনের এই কালচারগুলোকে বাদ দিয়ে একমাত্র স্রষ্টা হিসাবে, লালন পালনকারী হিসাবে, রব হিসাবে আল্লাহকে মেনে নেওয়া, এইটার সাক্ষ্যদান করা প্রথম স্তম্ভ। প্রথম স্তম্ভ ইসলামের স্তম্ভ বুঝেন তো? খুঁটি, ইসলামের খুঁটি, স্তম্ভ। এখন মসজিদ, এই যে একটা ছাদ নির্মাণ করতে হলে অন্তত সব বাদ দিয়ে 4 কোণায় 4টা স্তম্ভের প্রয়োজন, খুঁটির প্রয়োজন হয়েছে। এক কোণায় 1টি স্তম্ভ নাই, 3 কোণায় 3টি স্তম্ভ আগাই রাখছেন, এক কোণা বাদ। এই ছাদ কি থাকবে না খসে পড়ার সম্ভাবনা আছে? ধসে পড়ার সম্ভাবনা আছে, 1টি স্তম্ভ যদি এক সাইড না থাকে। ঠিক ইসলামের 5টি স্তম্ভের মধ্যে কোন স্তম্ভ বাদ দিয়ে ফেললে আপনার ইসলাম যে কোনো মুহূর্তে আপনার কাছ থেকে চলে যাবে, ধসে পড়বে। আপনি পরিপূর্ণ মুসলমান হতে পারবেন না। সাক্ষ্যদান করতে হবে, নামাজ আদায় করতে হবে, হজ আদায় করতে হবে, যাকাত দিতে হবে, তারপর রমজান মাসের রোজা পালন করতে হবে। রমজান মাসে যেই রকম ভাবে আমরা একটাকে মানি, খুব ঢাকঢোল পিটাইয়া আনন্দ উল্লাস কইরা, ফরজ হিসাবে মানছি, এরপরে রমজান মাস চলে গেছে, অনেক নামাজিদেরকে খুঁজা পাওয়া যায় না। আসেনি? আপনাদের সমাজে নাই? এইরকম বিভিন্ন সমাজে, বিভিন্ন জায়গায় আমরা স্লোগান দেখতে পাই। আমরা হারিয়েছি অনেক কিছু। দেখা যায় অনেক রোজাদারকে রোজার পরে হারিয়ে ফেলা হয়েছে, অনেক রোজাদারকে, নামাজিদেরকে রোজার পরে আর খুঁজে পাওয়া যায় না। তাইলে বোঝা গেল রমজান মাস মনে হয় তাদের উপরে ফরজ, নামাজ ফরজ ছিল। তারা এই কথা বুঝাতে চাই। কি বলেন? যদি নামাজ ফরজ হইতো, রমজানে যেই রকম আনন্দ করেছেন, নামাজ, প্রত্যেকটা নামাজ এভাবে আনন্দের সহিত আদায় করতে হবে। কি বলেন? আল্লাহ তাআলার হুকুম পালন করার পর নিজেকে আনন্দিত মনে করতে হবে যে আল্লাহ তাআলার হুকুম পালন করার তৌফিক আল্লাহ দিয়েছে। এটা খুশির বিষয় না দুঃখের বিষয়? এইভাবে খুশি হয়ে ঈদ, আমরা তো রমজানে ঈদটা পালন করি খুশি। কি বলেন? তো রোজা পালন করতে পারছি, খুশি হই। নামাজ আদায় করতে পারছি, এটাও খুশি হওয়ার বিষয়। তো এটা থেকে পালাই কেন? এখন হজ ফরজ হয়েছে, অনেকের উপরে হজ, আমি হজের আলোচনা করলাম, এতে করে অনেকে বেজার কেন? আপনি এটাও আদায় করার কথা, আদায় করে খুশি হওয়ার কথা। আল্লাহ তাআলার ফরজ বিধান রোজার মতোই তো একটা হজ ফরজ। কি বলেন? তাহলে আপনি এটাও আদায় করার পর খুশি হওয়ার কথা, আমি এটাও পালন করতে পারছি, আল্লাহ তাআলার ফরজ বিধান আমার কাছে খুশি। কি বলেন? এটাদের কিছু টাকা খরচ হবে, রমজানে টাকা খরচ হচ্ছে না। আমার তৌফিক অনুসারে 5,000 টাকা খরচ করছি, আরেক বেটা আছে রমজান মাসে 5 কোটি টাকা পর্যন্ত খরচ করছে, আছে না? তো এইরকম যার যার তৌফিক অনুসারে খরচ করছে। এইরকম হজের বেলাও আমরা কি করব? আদায় করতে যাইয়া যারা খরচ করার তৌফিক আছে করবেন, যারা তৌফিক আছে পিছিয়ে থাকবেন না। একরকম ফরজ, এটার মধ্যে কোনো তফাৎ নাই। নামাজ আদায় করলে হজ উপযুক্ত হইছেন, ফরজ আদায় না করলে এই ফরজ তরককারী হিসাবে ইসলামকে অবমাননা করছেন, আপনি অমান্য করছেন, মানেন নাই। কি বলেন? ইসলামের স্তম্ভের একটি স্তম্ভকে আপনি অমান্য করছেন, এটা করবেন না ইনশাআল্লাহ। যাদের উপরে হজ ফরজ আদায় করতে হবে। আর যাকাত তো ইনশাআল্লাহ এর আগে আলোচনা হয়েছে, আমরা ইনশাআল্লাহ যাকাত অনেকে দিয়েছি। পরিপূর্ণ যাকাত দেবেন, কেউ 1 টাকাও এদিক সেদিক করবেন না। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে এগুলা প্রধান স্তম্ভ, এগুলা বাদ দিলে ইসলাম পরিপূর্ণ থাকে না। আর আমরা